বন্ধুরা ভিভো আবার তাদের লঞ্চ করতে চলেছে তাদের টপ সেলিং সিরিজ মানে হচ্ছে টি সিরিজ। এবার লঞ্চ করছে ভিভো T4x 5G। এত সুন্দর দুর্দান্ত ফিচার্স এবং এত সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইস এবং তার থেকেও দুর্দান্ত হচ্ছে এই লাল কালারের সাবস্ক্রাইবার বাটনটা। এটা ক্লিক করবে, এই দুর্দান্ত কন্টেন্টগুলো তোমার সামনে আসবে। ঝটপট সাবস্ক্রাইব করে নাও এই ধরনের দুর্দান্ত কন্টেন্ট দেখার জন্য। তো প্রথমে আসি আমরা ডিসপ্লে। তো এখানে দেখো 6.7 ইঞ্চির একটা বড় ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে দিতে পারতো, কিন্তু প্রাইসটা এবং বাকি যে ফিচার্সগুলো বলবো সেইগুলোকে হয়তো মাথায় রাখতে গিয়ে হয়তো অ্যামোলেড ডিসপ্লেটাকে কস্ট কাটিং করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এখানে রয়েছে দারুণ সুন্দর ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, মানে লক স্ক্রিন করলে তোমরা যে অ্যামোলেড স্ক্রিনে যেটা দেখতে পাও লক স্ক্রিনে, সেটা এখানে তোমরা শো করতে পারবে। ঠিক আছে, তো এদিকে কোনো সমস্যা নেই, ডিসপ্লে দুর্দান্ত কোয়ালিটি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটা বড় ব্যাটারি। সেটা হচ্ছে 6500 mAh বড় ব্যাটারি, যেটা তোমাদের 2 দিন পর্যন্ত আরামসে সার্ভিস দিয়ে দেবে। তার সঙ্গে রয়েছে বক্সের ভেতরে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা প্রায় 2 ঘন্টার ভেতরে তোমার ফোনটাকে ফুল চার্জ করতে পারে। এটা কিন্তু মেন স্পেসিফিকেশন নয়। এর সঙ্গে রয়েছে কিছু সাপোর্টিং, যেমন তোমাদের এআই সাপোর্ট রয়েছে, সার্কেল টু সার্চ, তাছাড়া তোমার ইমেজ রিমুভার, এরকম ধরনের কিছু ছোটোখাটো তোমরা এআই সাপোর্ট পেয়ে যাবে। তার সঙ্গে রয়েছে IP64 এর সাপোর্ট, ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। তোমরা ছোটোখাটো ওয়াটার যে জলে ছিটে এবং ধুলোবাড়ি থেকে তোমরা এটাকে ফোনটাকে সেভ করতে পারে। এটা এইটুকু রয়েছে। ডুয়েল স্টিরিও স্পিকার, তোমাদের মিডিয়া কনজিউম করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তার সঙ্গে 400% ভলিউম সাপোর্টের একটা বড় সাপোর্ট, মানে 400% পর্যন্ত তোমরা মিউজিক শুনতে পারবে, এতটাই হাই ভলিউম দেওয়া রয়েছে। তো ডুয়েল স্পিকারের সঙ্গে তোমরা ভালো রকমভাবে মিডিয়া কনজিউম করতে পারবে। এবং সব থেকে যে বড় স্পেসিফিকেশনটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রসেসর। কারণ এই প্রাইস সেগমেন্টের ভেতরে এই কোয়ালিটির প্রসেসর কিন্তু আসে না। প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যেটা নাথিং CNF1 ফোনটাতে তোমরা দেখতে পাবে, কিন্তু তার ফোনের প্রাইসটা কিন্তু এর থেকে অনেক বেশি। এর যে বেস্ট ভেরিয়েন্ট তার দাম হচ্ছে প্রায় 14,000 টাকা, এবং এই 14,000 টাকার ভেতরে তোমরা কিন্তু এই ডায়মেনসিটি 7300 প্রসেসর পেয়ে যাচ্ছ, যেটা 4 ন্যানোমিটার বেস্ট টেকনোলজিতে রয়েছে। পাওয়ার খুবই কম কনজিউম করে, যার জন্য ব্যাটারি লাইফটা অনেকটা বেড়ে যায়। এবং এই প্রসেসরটার AnTuTu স্কোর হচ্ছে প্রায় 7.5 লাখের কাছাকাছি। মানে তোমরা ক্যাজুয়াল থেকে একটু হেভি গেমিং তোমরা এই ফোনটাতে করতে পারবে। ঠিক আছে, তো ভিভো ফোন মানে শুধু যে ক্যামেরা ফোন বা ডিসপ্লে ফোন বা এরকম ধরনের ছিল সেটা কিন্তু নয়। এখন কিন্তু ভিভো পারফরমেন্সের দিকেও নজর দিয়েছে অনেকটা। তো দারুণ সুন্দর প্রসেসর। এই প্রসেসরের উপরে তোমার ডে টু ডে টাস্ক তোমরা সব কিছু করতে পারবে উইদাউট ল্যাগ, পুরো স্মুথ চলবে। এবং এত সুন্দর ডিসপ্লেতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এর ডিজাইন দারুণ সুন্দর, আলাদা ডিজাইন করেছে। ভিভো T2x বলো বা T3x বলো, তাদের থেকে এর ডিজাইনটা কিন্তু অনেকটা ইউনিক। হাতে নিলে তোমার কখনই মনে হবে না যে 13 থেকে 15,000 টাকা দামের ফোন তোমরা ইউজ করছো। একটা প্রিমিয়াম লুক 25 থেকে 30,000 টাকা দামে যে ফোনগুলো রয়েছে সেই সেগমেন্টের লুক কিন্তু এই ফোনটা তোমরা পেয়ে যাচ্ছ। আসবো ক্যামেরা সেকশনে। তো দেখো ভিভো সবসময় ক্যামেরার জন্য বিখ্যাত। তো সেলফি ক্যামেরা হোক বা রিয়ার ক্যামেরা হোক বা ভিডিও রেকর্ডিং হোক, ভিভো কিন্তু অনেকটা এগিয়ে থাকে, কারণ এরা টপ কোয়ালিটির ক্যামেরা বানাতেই বেশি পছন্দ করে। যারা একটু তুমি ভিভোতে যদি উপর দিয়ে যাও, তোমরা এখানে জাইসের লেন্সের সঙ্গে তোমরা প্রত্যেকটা ক্যামেরা কিন্তু পেয়ে যাবে X সিরিজের ভেতরে। ঠিক আছে, তো এখানেও কিন্তু সেই সফটওয়্যারের কিছু অংশ এখানে ইউজ করা রয়েছে। সেই জন্য তোমরা ব্যাকে যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা দিয়ে তোমরা খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবে উইথ নাইট মোড। তাছাড়া AI এর সাপোর্ট রয়েছে, পুরো ইমেজটাকে অপটিমাইজেশন করতে কিন্তু অনেকটাই হেল্প করবে। তাছাড়া রয়েছে ভিডিওগ্রাফি 4K 30 FPS এর সাপোর্ট। তো এখানে 60 FPS সাপোর্ট দেওয়া হয়নি হয়তো প্রসেসরের জন্য। তো 4K 30 FPS তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে এবং 1080p 60 FPS তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। একটা রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সিং মানে হচ্ছে সাপোর্টিং ক্যামেরা রয়েছে। সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে তোমরা 1080p 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবে। এবং AI এর সাহায্যে এবং ইমেজ অপটিমাইজেশনের সাহায্যে সফটওয়্যারটা যথেষ্ট সুন্দর, সেই জন্য তোমরা এখান থেকে ভালো ছবি তুলতে পারবে। ঠিক আছে, তো ক্যামেরা সেকশন ভালো, ব্যাটারি সেকশন অনেক ভালো, প্রসেসর তার থেকেও ভালো, ডিসপ্লে কোয়ালিটিও বেটার, সাউন্ড কোয়ালিটিও বেটার। এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত কিছু স্পেসিফিকেশন কিন্তু তোমাদের কোনো কোম্পানি বান্ডেল করে দেবে না। ফোনটাতে রয়েছে ফান টাচ 15 এর সাপোর্ট, এবং এর মধ্যে কিছু ব্লটার অ্যাপ হয়তো থাকবে, সেগুলো তোমরা আনইনস্টল করতে পারবে, যেমন হট অ্যাপ, হট গেমস, এগুলো তোমরা আনইনস্টল করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং তাছাড়া কোম্পানি এই ফোনটার উপরে রয়েছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। তো ভিভো তরফ থেকে এখন পর্যন্ত কোনো ফোনের সফটওয়্যার আপডেট নিয়ে কোনো প্রবলেম আসেনি, হয়তো এই ফোনটা তো আসবে না। তো বাজেট সেগমেন্টের ভেতরে এত সুন্দর প্রসেসর এই 2025 সালে এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ড লঞ্চ করেনি। তো তোমরা কম্পেয়ার করলে আদার্স যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে আদার্স ফোনগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারো, এটা টপ নচ ফোন হতে চলেছে। লঞ্চ হচ্ছে 12 তারিখে, ঝটপট প্রি বুক করতে পারো বা তারপরেও তোমরা বুক করতে পারো। কার্ডের অফার লাগালে পরে 1000 টাকা করে ডিসকাউন্ট তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তো কেমন লাগলো ফোনটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ফোনটার বদলে কী ফোন তোমাদের সাজেস্টেড রয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারো, তার উপরে ভিডিও বানাবো। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।